পলাইছে শেষ। আসসালামু আলাইকুম। আসলে ফিলিস্তিন বা গাজার কথা আমরা অনেক শুনেছিলাম, যুদ্ধ অবস্থা। আসলে বাংলাদেশে সেই অবস্থা না হলেও আজকে এই মুহূর্তে আমরা আছি মিরপুর 10-এর দিকে। এখানে আমরা একটা ছাদে উঠেছি 12 তলা, সেখানে একটা প্রোটেকশন দিয়েছে সামনে পিছনে। আমার সাথে আমার ক্যামেরা পার্সন জুয়েল ভাই আছেন। আসলে এখানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন এক পাশে এবং আরেক পাশে হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এখানে তারা এই 10-এ আসতে চাচ্ছে, কিন্তু এদের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকেও সাউন্ড রেড বা বিভিন্ন টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে। পুরো এলাকা আসলে একেবারে অনেক ক্ষেত্রে পরিণত হচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করি। নিশ্চয়ই শব্দ শুনতে পাচ্ছেন, গুলির শব্দ, সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে পাচ্ছেন। দীর্ঘ অনেক বছর যাবত এই মিডিয়া লাইনে কাজ করি। অনেক বড় বড় খবর অনুষ্ঠান বা অনেক বড় বড় মারামারি অনেক কিছু কভারেজ করেছি, কিন্তু আজকের এই যে কভারেজটা, এটা আসলে নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। আমরা বলা যায় একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে আছি। আমরা সামনে পেছনে একটা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছি, তবে আসলে এখানে আল্লাহর প্রোটেকশন ছাড়া বড় প্রোটেকশন কিছু নেই, কারণ কোন দিক থেকে কী হচ্ছে বলা মুশকিল। আমরা আছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার কাছে ফোন দেব, আমি গাড়িতে গিয়ে কথা যে কইছি, আমার কাছে মহল্লা থেকে পলিটিক্যাল মানুষ ফোন দিব না। হাই সবাই বানিয়ে দেন। এই রাজপথে আমরা শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান করব। আমরা এই মিরপুরের মাটি ছাত্রলীগের ঘাটে, এই মিরপুরের মাটি স্বেচ্ছাসেবক লীগের ঘাটে, এই মিরপুরের মাটি